কুমড়া পাতার রাজকীয় প্ল্যাটারটা শর্টকাটে দেখে নাও। কুমড়া পাতাগুলোকে ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়ে এর উপর দিয়ে চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে আরো উপর দিয়ে কুমড়া পাতা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ও আচ্ছা, ভিতরে কিন্তু স্বাদমতো লবণও দিয়েছিলাম। এবার দেখো ভাজা ভাজা হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। যখন সুন্দর মতো ভাজা ভাজা হয়ে আসবে তখন একটা পাত্রে তুলে নিলাম আর তারপর শিলপাটায় সুন্দর মতো বেটে নিতে হবে। এই ভর্তাটা যে না খাইছে তারা কিন্তু বুঝতেই পারবে না এই ভর্তার স্বাদ কেমন। জালি কুমড়া পাতার ভর্তা তো এমনিতেই মজা, সাথে আবার চিংড়ি ভর্তার যে কি মজাটা লাগতেছিল অসাম। এর মধ্যে কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে একটু মিক্স করে নিছে। এখন বাকি থাকলো কুমড়া পাতা দিয়ে রাজকীয় ডালের বড়া। এর জন্য অল্প একটু মসুর ডাল আর চাল বেটে নিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছে সব গুঁড়া মশলা, সুন্দর করে মিক্স করে নিয়ে তারপর এরকম করে কুমড়া পাতার গায়ে গায়ে লাগিয়ে নিতে হবে ডালের মিশ্রণটাকে। এই বড়াকে কেন রাজকীয় বড়া বলছি জানো? কারণ এটা দেখতে অসম্ভব সুন্দর, যে দেখবে তার অবশ্যই খেতে হবে, এত বেশি সুন্দর। একটা আস্ত কুমড়া পাতাকে ফোল্ড করে করে এই বড়াটা বানানো হয় আর যার প্রতি লেয়ারে লেয়ারে থাকে ডাল। এভাবে করে প্রতিটা বড়া রেডি করে নিলাম আর তারপর তেলে ভেজে নিতে হবে একদম কুড়মুড়ে করে। এই বড়াটা